এই গরমে কোনো কিছু খেয়েই শান্তি লাগতেছিল না। পেট এবং মন দুইটাই ঠান্ডা করার মতো একটা রান্না করলাম, যেটা খেতেও ভীষণ মজা। একদম ঠান্ডা ঠান্ডা একটা তরকারি আপনার পেটকে একদম শান্তি দেবে। তো দেখতেই পেলেন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আস্ত জিরার ফোড়ন আর কিছু পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম ফালি করা কিছু কাঁচামরিচ। সব কিছু নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব, একেবারে ব্রাউন না, মানে হালকা একটু ভেজে নেব, হালকা ব্রাউন কালার। এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর একটা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে নেড়েচেড়ে একটু মিলিয়ে নিলাম মশলাগুলোকে। তারপর হচ্ছে একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। আজকে আমি যে তরকারিটা রান্না করতেছি এটা সত্যিই পেট এবং মন দুইটাকেই ঠান্ডা করবে। খেতেও যেমন মজা এবং মানে রান্না করাও খুবই ইজি, খুবই কম মশলা। দেখতেই পেলেন কত অল্প মশলাই দিলাম। এই গরমের মধ্যে আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না, ঝটপট মাত্র 10 মিনিটে রান্নাটা করে ফেলতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি 4 পিস ইলিশ মাছ দিলাম। আমি একদম ডিমওয়ালা বড় বড় 4 পিস ইলিশ মাছ ব্যবহার করেছি। আপনারা ডিম ছাড়া ইলিশ বা যেরকম যার বাসায় যেরকম আছে, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারবেন, লাইক চিংড়ি মাছ দিয়ে, রুই মাছ দিয়েও রান্না করতে পারবেন। তবে ইলিশ দিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালো আসে আমার। তো যাই হোক, মশলার সাথে আমি 3 মিনিট কষিয়ে নিয়ে তারপর ঢাকনা তুলে উল্টে অপর পিঠেও ঢাকনা দিয়ে আরও 3 মিনিট কষিয়ে নিলাম। এরপর মাছের পিসগুলো আমি সুন্দর করে আলতো হাতে তুলে নিব। আর ইলিশ মাছ কিন্তু কাটাও খুবই সহজ। আর আমি এই ইলিশ মাছটাকে যে সবজি দিয়ে রান্না করব সেটাও কাটাকুটি খুবই সহজ। এই রান্নাটা করার জন্য সত্যিকার অর্থে খুব বেশি সময় রান্নাঘরে থাকতে হবে না। এই যে দেখেন, এখানে আমি দিয়ে দিলাম এরকম টুকরো টুকরো করে রাখা শসা। একটু দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ফ্রিজে শসা থাকে, খাওয়া হয় না, উপরের অংশটা একটু হলুদ হয়ে যায়, বা একটু বাড়তি সাইজের বা একটু বয়স্ক শসাগুলো এমনি এমনি খালি খেতে ভালো লাগে না সালাদের সাথে, সেই শসাগুলো কিন্তু এভাবে রান্না করতে পারেন। আর শসার এই তরকারিটা আমার কাছে মজা লাগে, শসার দারুণ একটা ফ্লেভার আছে, সেই সাথে ইলিশের ফ্লেভারের সাথে মিশে দারুণ মজাদার হয়। তো যাই হোক, আমি শসাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর একদম ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপর দেখলাম শসাটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু ঢাকনা তুলে সেই বলক তোলা তরকারির মধ্যে আমি কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো আঁচে আরও 5-6 মিনিটের মতো রান্না করলাম। ঢাকনা তুলে দেখলাম যে ঝোলটা সুন্দর হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এরপর শসাগুলো সুন্দরভাবে গলে একদম সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা করতে করতে আমার তো খাবার টাইম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জানলা দিয়ে রৌদ্র আসছে, তরকারির উপর রৌদ্রে আলোটা পড়ছে। আর আমি দেখেন একদম প্লেটে গরম ভাত বেড়ে নিছি, একেবারে শসা তারপর হচ্ছে মাছ একদম দিয়ে মেখে জেগে খাচ্ছি। এই গরমের মধ্যে এরকম হালকা মশলাযুক্ত ফ্লেভারফুল মানে তরকারি দিয়ে ভাত খেলে কিন্তু ভীষণ শান্তি লাগবে। আপনাদের পেট ঠান্ডা হয়ে যাবে, মনটাও ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা যদি এই রান্নাটা পছন্দ করে থাকেন বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।